আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের শেখাবো স্বরবর্ণ। স্বরবর্ণ ফার্স্টে আমরা পড়াটা শিখব, তারপরে আমরা লেখাটা লিখব। তো আগে দেখি। স্বরে অ কীভাবে লিখতে হয় একটু দেখেন, পড়ার সাথে সাথে আমরা লিখে ফেলি। স্বরে অ, হ্যাঁ, স্বরে অটা এই যে মাত্রাটা আছে এটার সাথে এটা কি টাচ খাবে না, এবং এটার সাথে এটা টাচ খাবে না। আপনারা দেখেন স্বরে অ কীভাবে লিখছি। স্বরে আ, আমরা এটাকে কি বলি? স্বরে আ। খেয়াল করেন, আমি কিন্তু স্বরে অতেও টাচ খাওয়াইনি, স্বরে আতেও টাচ খাওয়াবো না। দেখেন, এরপরে আমরা আকারটা দিব একটু উপর থেকে। খেয়াল করেন, আপনার লেখাটা যদি আপনি সুন্দর করতে চান তাহলে আমরা ঠিক এইভাবেই অর্ধমাত্রা, এখানে এদিকে মাত্রা দেওয়া যাবে না, এই জায়গাটাতে মাত্রা দেওয়া যাবে না, তাই অর্ধমাত্রাটা দিতে হবে। তারপরে আমরা রস্বই, দেখেন রস্বই, এই অনেকেই রস্বই, অনেক বাচ্চারা রস্বই লিখতে ভুল করে। এই যে রস্বইটা এইখান থেকে তারপরে এই মাত্রাটা আমরা এইভাবে টানবো, রস্বই। তারপরে দীর্ঘই, দীর্ঘইটা কিভাবে? অর্ধেক স্বরে অ লিখব, এই যে দেখেন। তারপরে সেম এখান থেকে টেনে এটার সাথে টাচ খাবে না, হালকা আমরা বাঁকা করব, দীর্ঘ ই। খেয়াল করেন। তারপরে আমরা লিখব রস্যাও, এখানেও একই অবস্থা। এই যে রস্যাউটা আমরা লিখলাম, টাচ খাবে না, রস্যা উ। তারপরে দীর্ঘাও, একই অবস্থা, দীর্ঘা উ। খেয়াল করেন, আমি কিন্তু টাচ খাওয়াইনি। অনেক বাচ্চারা এইভাবে বড় করে দীর্ঘাও দেয়। হ্যাঁ, আপনারা গার্জেনরা যারা আছেন, আমি ক্লাসে অনেক বাচ্চাকে দেখেছি যে ওরা এইভাবে টেনে দেয়। তো এইভাবে না দিয়ে একদম এইটার সমান সমান রাখলে দেখেন লেখাটা কত সুন্দর দেখা যায়। খেয়াল করেন, দীর্ঘাও। তারপর রিটা অনেক বাচ্চা লিখতে পারে না। হ্যাঁ, তো আমি যেভাবে লেখাই ক্লাসে বাচ্চাদেরকে, জাস্ট একটু উপর থেকে টেনে ওয়ান, দেন আপনারা বলবেন বাচ্চাকে যখন লেখাবেন আপনার বাচ্চাটাকে, তখন এখানে বলবেন যে জাস্ট ওয়ান দেওয়ার জন্য। তারপরে এইভাবে টেনে, তারপরে এইখান থেকে সেম করে অনেক বাচ্চা এইখান থেকে টেনে দেয়। এইখান থেকে টেনে দিলে রিটা কি সুন্দর হয় না। আপনারা দেখেন এই কোণা থেকে টেনে এইভাবে এনে জাস্ট তারপরে এই যে অর্ধমাত্রা, এর অর্ধমাত্রা আছে। হ্যাঁ, তারপরে আমরা লিখব কিভাবে? জাস্ট ওয়ান। আপনার বাচ্চাকে যদি খুব সহজভাবে শেখাতে চান, বাচ্চাকে বলবেন জাস্ট ওয়ান দাও, ওয়ান দাও। ওয়ান লেখাটা আপনারা ফার্স্ট আগে শেখাবেন, দেন আমরা ঢেউটা দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটাকে এইভাবে টেনে দেখেন লিখেছি। হ্যাঁ, এরপরে আমরা সেম একই নিয়মে ওয়ান দিতে বলবো। তারপরে খেয়াল করেন আপনারা, এই যে আপনার বাচ্চাকে যদি আপনার লেখা শেখাতে চান ঠিক এইভাবেই আপনারা লিখলে দেখেন আপনার বাচ্চাটা কত তাড়াতাড়ি লিখতে পারবে। ওটা আমরা কিভাবে শিখবো? 3, এই যে দেখেন আমি জাস্ট 3 দিয়েছি, 3-এর মতো করেই জাস্ট এখানে আমি গোলাটা দিয়ে দিলাম। ওটাও সেম, আপনারা খেয়াল করেন। অনেকে গোল টোল দিয়ে একদম বাচ্চাদেরকে হজবর অবস্থা হয়ে যায় না, দরকার নেই আমার গোল দিয়ে। আমার বাচ্চাকে আমি খুব সহজে লেখা শেখাবো। তো দেখেন, আপনারা একটু খেয়াল করেন স্বরটা, স্বরবর্ণ লেখাটা দেখেন। আপনি যখন আপনার বাচ্চাকে লেখা শেখাতে যাবেন ফার্স্টে,
প্রথমে যে কাজটা করবেন সেটা হলো স্বরেয়। স্বরেয়টা আমরা জাস্ট এইভাবে বাচ্চাকে বলবেন যে তুমি জাস্ট এইভাবে গোল দিয়ে এই, হ্যাঁ, এখানে টাচ খাবে না, এই মাত্রাতে গোলটাও টাচ খাবে না, এই জায়গাটা তো টাচ খাবে না, স্বরেয়। হ্যাঁ, তারপরে স্বরেয়টাও সেম, স্বরেয়টাও সেম, এইখানে মাত্রা হবে না। আমি বারবার বলছি, এখানে কি আপনার বাচ্চাকে যখন লেখাবেন এখানে মাত্রা হবে না, এখানে অর্ধমাত্রা হবে। রস্বইটাও একদম দেখেন আপনারা, রস্বইটা, হ্যাঁ, তারপরে দীর্ঘইটা একদম স্বরের মতো করে অর্ধমাত্রা অর্ধেক টেনে, এই যে স্বরের মতো করে অর্ধেক টেনে এই জায়গাটা হালকা বাঁকা দিতে বলবেন, এই তারপরে এই যে মাত্রা। আমি কিন্তু মাত্রার সাথে টাচ খাওয়াইনি, প্রত্যেকটা লেখা খেয়াল করেন, প্রত্যেকটা লেখা মাত্রার সাথে কি টাচ খাবে না। হ্যাঁ, দীর্ঘই, তারপরে এই যে রস্যাও খেয়াল করেন, দীর্ঘাও। অনেক বাচ্চা দেখি যে একদম এইভাবে, আমি ক্লাসে যখন দেখি তখন একদম এইভাবে বড় করে ওরা দেয় দীর্ঘাও। রিয়ের এই 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 মাঝখান থেকে কখনোই মাঝখান থেকে টানতে বলবেন না বাচ্চাদেরকে, একদম এই কিনার থেকে বলবেন, এভাবে দাগ দিয়ে এই রি। দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে সঠিকভাবে শেখাতে চান তাহলে এই যে এ খেয়াল করুন, ওয়ান দিয়ে, জাস্ট ওয়ান দিয়ে এই ঢেউটা আগে দিয়ে ফেলতে বলবেন, আগে ওয়ান দেন ঢেউটা দিলে এই আপনার বাচ্চাটা দেখেন এই লেখাটা কত সহজ হয়ে যায়। ওই একই স্টাইলে ও, হ্যাঁ। তো গার্জেনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার বাচ্চাকে লেখা শেখাতে হলে সঠিক নিয়মে লেখা শেখান। ধন্যবাদ।